কেউ যদি আব্রাহাম লিঙ্কনের থিওরিতে বিশ্বাস করে, আব্রাহাম লিঙ্কনের থিওরি হলো বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, সংক্ষেপে তর্জমা হইল সর্বময় ক্ষমতার উৎস হইল জনগণ। এই বিশ্বাস যারা লালন করবে তারা কি? মুশরিক। এই বিশ্বাস যারা লালন করবে তারা মুশরিক। আমরা এই বিশ্বাস লালন করি না, সুতরাং আমরা কি না? মুশরিক না, বরং আমরা হইলাম ইমানদার। আমরা কি বলেন? ইমানদার। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এক, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমরা পাঠ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সাক্ষ্য দিছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আব্রাহাম লিঙ্কনের এই থিওরিতে কিনা বিশ্বাসী না। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বময় শিরক থেকে হেফাজত করুক, আমিন। শিরক মারাত্মক গুনাহ ভাই, আল্লাহ তাআলা সব গুনাহকে ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ রসুল হাদিসের মধ্যেও বলছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদম যারা আছে সমস্ত মানুষ এই গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে খয়রুল খাত্তাইন মিনাত তাওয়াবিন, সর্বোত্তম গুনাহগার হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা তাওবা করে। যারা কি করে? তাওবা করে। সমস্ত গুনাহের ক্ষমা আছে, কিন্তু শিরকের কোনো কি নাই? ক্ষমা নাই। এজন্য লোকমান হাকিম ওনার প্রিয় বৎসকে, প্রিয় ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, কখনো আল্লাহর সাথে কাউরে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সব থেকে মারাত্মক গুনাহ। সব কিছুর ক্ষমা আছে, কিন্তু শিরকের কি নাই? ক্ষমা নাই।